হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি রিসেন্ট আইএলটিএস কিউ কার্ড নিয়ে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে ডিসক্রাইব ইওর ফেভারিট টাইম অফ এ ডে। বর্ণনা করুন আপনার প্রিয় সময়কে দিনের। তো এটাকে ফুল প্রম্পটটা যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে ডিসক্রাইব আ টাইম, একটা সময়কে বর্ণনা করুন, অফ আ ডে, একটা দিনের, ইউ লাইক, যা আপনি পছন্দ করেন। তো আর কি কি বলতে হবে এখানে হচ্ছে মেনশন করা আছে। ইউ শুড সে হোয়াট টাইম অফ ডে ইট ইজ, এটি দিনের কোন সময়। হোয়াট ডু ইউ ডু অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে আপনি কি করেন। হু ইউ আর ইউজুয়ালি উইথ, আপনি সাধারণত কার সাথে থাকেন। অ্যান্ড এক্সপ্লেইন, এবং ব্যাখ্যা করুন, ওয়াই ইউ লাইক ইট, কেন আপনি এ সময়টা পছন্দ করেন। ডিয়ার লার্নার্স, 2025-এ যারা আইএলটিএস টেস্ট দিবেন তারা এই রিসেন্ট কিউ কার্ডগুলো যদি ভালো করে রপ্ত করতে পারেন, তাহলে হয়তো বা ফাইনালে এই ধরনের কিউ কার্ড আপনি পেয়ে যাবেন। তো চলুন স্টেপ বাই স্টেপ আমরা এই কিউ কার্ডটিকে আনসার করি। যে কোনো কিউ কার্ড স্টার্ট করতে হলে প্রথমেই আপনাকে একটা স্টার্টিং লাইন বলতে হবে, এবং ওই লাইনের মাধ্যমে আপনাকে ক্লিয়ার করে দিতে হবে যে আপনি কি নিয়ে কথা বলতে যাচ্ছেন। তো আমি এভাবে শুরু করেছি, ওয়ান অফ মাই ফেভারিট টাইমস, আমার প্রিয় সময়গুলোর মধ্যে একটি সময় হলো অফ দ্য ডে, দিনের, ইজ আর্লি মর্নিং, ভোরবেলা, জাস্ট আফটার সানরাইজ, সূর্যোদয়ের ঠিক পরপরই। স্টার্টিং লাইনটা এখানে সহজ এবং ছোট, যার মাধ্যমে এটুকু কনফার্ম করা হয়েছে যে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। এবার আমরা এক্সপ্লেন করা শুরু করব। অ্যাট দিস টাইম, এই সময়ে, আই ইউজুয়ালি স্টার্ট মাই ডে, আমি সাধারণত আমার দিনটা শুরু করে থাকি উইথ এ শর্ট ওয়াক, ছোট একটি হাঁটার মাধ্যমে, অ্যান্ড সাম লাইট এক্সারসাইজ, এবং কিছু হালকা ব্যায়ামের মাধ্যমে। তো এখানে যে আমি ব্যবহার করেছি স্টার্ট মাই ডে উইথ এ শর্ট ওয়াক, সাম লাইট এক্সারসাইজ, এটা হলো এই টপিকের সাথে রিলেভেন্ট, অর্থাৎ টপিক প্রাসঙ্গিক ভোকাবুলারি বা টপিক বেসড ভোকাবুলারি। এই ভোকাবুলারিগুলো আপনাকে ভালো স্কোর তুলতে হেল্প করবে। তারপর বলেছি দ্য এয়ার ইজ ফ্রেশ, বাতাস থাকে সতেজ, দ্য সারাউন্ডিংস আর কোয়াইট, চারপাশটা থাকে শান্ত, অ্যান্ড এভরিথিং ফিলস পিসফুল, এবং সব কিছুকেই প্রশান্ত বা শান্তিময় লাগে। তো এখানে খুব সুন্দর একটা ডিসক্রিপশন আপনারা দেখলেন, এ ফ্রেশ এয়ার, সারাউন্ডিংস, এভরিথিং ফিলস পিসফুল, এই ল্যাঙ্গুয়েজগুলো আপনাকে ভালো স্কোর তুলতে হেল্প করবে। দিস হেল্পস মি ওয়েক আপ প্রপারলি, এটি আমাকে ভালোভাবে জাগতে সহায়তা করে, অ্যান্ড ফিল মোর এনার্জেটিক, এবং প্রাণবন্ত অনুভব করতে সাহায্য করে। আফটার দ্যাট, এরপর, আই এনজয় আ ওয়ার্ম কাপ অফ টি, আমি এক কাপ গরম চা উপভোগ করি। ওয়াইল শব্দটার অর্থ হচ্ছে সময়ে, প্ল্যানিং মাই টাস্ক, আমার কাজগুলো পরিকল্পনা করার সময়, ফর দ্য ডে, দিনটির জন্য। সামটাইমস, মাঝে মাঝে, আই অলসো রিড আ ফিউ পেজেস অফ বুক, আমি বইয়ের কয়েকটা পেজ পড়ে নেই। অর লিসেন টু সফট মিউজিক, অথবা নরম গান শুনি। হুইচ মেক্স মাই মর্নিং ইভেন মোর এনজয়েবল, যা আমার সকালকে আরও আনন্দদায়ক করে তোলে। দিস সিম্পল রুটিন হেল্পস মি স্টে অর্গানাইজড, এই সহজ রুটিনটা আমাকে গোছানো থাকতে সহযোগিতা করে, অ্যান্ড মেন্টালি প্রিপেয়ার্ড, এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে সহযোগিতা করে, ফর দ্য রেস্ট অফ দ্য ডে, দিনটির বাকি অংশে। মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময়, আই স্পেন্ড দিস কোয়াইট মোমেন্ট অ্যালোন, আমি এই নিরিবিলি মুহূর্ত একা একা কাটাই। বিকজ আই এনজয় দ্য পিস, কারণ আমি উপভোগ করে থাকি শান্তি, অ্যান্ড স্টিলনেস, এবং নীরবতা। ইট অ্যালাউস মি, এটা আমাকে সুযোগ দেয়, টু ফোকাস অন মাই সেলফ, আমার নিজের উপর মনোযোগ দিতে, অ্যান্ড ক্লিয়ার মাই মাইন্ড, এবং আমার মনকে পরিষ্কার করতে, বিফোর দ্য ডে গেটস বিজি, দিনটি ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে। হাউএভার অন উইকেন্ডস, তবে সপ্তাহান্তে বা সাপ্তাহিক ছুটির দিনে, আই অফেন শেয়ার দিস টাইম, আমি এই টাইমটা ভাগাভাগি করে থাকি উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে। তাহলে একটু খেয়াল করলে দেখবেন যে এখানে কত সুন্দর কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে লিসেন টু সফট মিউজিক, নরম সুরের গান শোনা, স্টে অর্গানাইজড, গোছানো থাকা। তারপর ছোট্ট একটা বাক্য, আই স্পেন্ড দিস কোয়াইট মোমেন্ট অ্যালোন, একাকী আমি নিরিবিলি টাইমটা কাটাই। অ্যালাউ মি, আমাকে সুযোগ দেয়া, ফোকাস অন মাই সেলফ,
আমার নিজের উপর মনোযোগ দেওয়া, ক্লিয়ার মাই মাইন্ড, আমার মনকে পরিষ্কার করা। তো আপনি খেয়াল করলে দেখবেন যে এখানে খুব সহজ এবং সুন্দর ল্যাঙ্গুয়েজ এবং ভালো টপিক ভোকাবুলারি ব্যবহার করা হয়েছে, যা আপনাকে ভালো স্কোর তুলতে হেল্প করবে। উই সিট টুগেদার, আমরা একসঙ্গে বসি, হ্যাভ ব্রেকফাস্ট, নাস্তা করি, অ্যান্ড টক অ্যাবাউট আওয়ার প্ল্যানস, এবং আমাদের পরিকল্পনা নিয়ে কথা বলি ফর দ্য ডে, দিনটির জন্য। দোজ মোমেন্টস মেক মি ফিল মোর কানেক্টেড টু দ্যাম, এই মুহূর্তগুলো আমাকে পরিবারের আরও কাছের করে তোলে। অ্যান্ড আই ট্রুলি চ্যারিশ দ্য কোয়ালিটি টাইম উই স্পেন্ড টুগেদার, এবং আমি একসঙ্গে কাটানো সময়টিকে সত্যি মূল্যবান মনে করি। এখানে আই ট্রুলি চ্যারিশ এর অর্থ হলো আমি সত্যি মূল্যবান মনে করি। আই লাভ আর্লি মর্নিংস, আমি ভোরবেলা ভালোবাসি, বিকজ দে গিভ মি আ ফ্রেশ স্টার্ট, কারণ তারা আমাকে একটি সুন্দর স্টার্ট বা শুরু প্রদান করে। অ্যান্ড আ সেন্স অফ পজিটিভিটি, এবং ইতিবাচকতার অনুভূতি প্রদান করে। দ্য পিসফুল অ্যাটমসফিয়ার, শান্ত পরিবেশ, অ্যালাউস মি, আমাকে সুযোগ দেয়, টু থিঙ্ক ক্লিয়ারলি, পরিষ্কারভাবে চিন্তা করতে, সেট মাই গোলস, আমার লক্ষ্য নির্ধারণ করতে, অ্যান্ড বিগিন দ্য ডে, এবং দিনটিকে শুরু করতে, উইথ আ ফ্রেশ মাইন্ড, একটি সতেজ মন নিয়ে। আই অলসো ফিল মোর প্রোডাক্টিভ, আমি অনেক উৎপাদনশীল বা কর্মক্ষম মনে করি, হোয়েন আই স্টার্ট মাই ডে, যখন আমি আমার দিনটা শুরু করলি, আর্লি, সকাল সকাল, রেদার দেন স্লিপিং ইন, শুয়ে থাকার চেয়ে। অ্যানাদার রিজন আই এনজয় দিস টাইম, আরেকটি কারণ যে জন্য আমি এই সময়টাকে উপভোগ করি, ইজ দ্যাট, হচ্ছে যে দ্য ওয়েদার ইজ ইউজুয়ালি প্লিজেন্ট, আবহাওয়া সাধারণত থাকে খুব চমৎকার, নট টু হট, অনেক বেশি গরম থাকে না, অর নয়সি বা কোলাহলপূর্ণ থাকে না। ইন দ্য ফিউচার, ভবিষ্যতে, আই হোপ টু মেনটেন দিস হ্যাবিট, আমি এই অভ্যাসটিকে বজায় রাখতে চাই, বিকজ ইট কিপস মি ফোকাসড, কারণ এটি আমাকে রাখে মনোযোগী, মোটিভেটেড, অনুপ্রাণিত, অ্যান্ড ইন আ গুড মুড, এবং ভালো মেজাজে রাখে থ্রু আউট দ্য ডে, সারাদিন জুড়ে। তো এখানে খুব সুন্দর কিছু ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্যবহার করা হলো, থ্রু আউট সহ। থ্রু আউট মানে হচ্ছে সারাদিন ধরে, থ্রু আউট দ্য ডে মানে সারাদিন ধরে। তো আমরা অনেক ল্যাঙ্গুয়েজ ইন দ্য মিন টাইম প্রডিউস করেছি, অনেক ভালো ভালো ভোকাবুলারি ব্যবহার করেছি। ভালো একটা ক্লোজিং না হলেও কিন্তু আপনার যে কিউ কার্ড বলাটা এটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো তাহলে আমরা কি করব, শেষের দিকে আমরা ওভারঅল দিয়ে একটা এন্ডিং লাইন বলে দিব। ওভারঅল, আর্লি মর্নিং গিভ মি দ্য পারফেক্ট ব্যালেন্স অফ পিস, এনার্জি অ্যান্ড মোটিভেশন, সর্বোপরি ভোরবেলা আমাকে শান্তি, শক্তি এবং অনুপ্রেরণার আদর্শ সমন্বয় প্রদান করে। হুইচ ইজ হোয়াই, এজন্যই, আই এনজয় দিস টাইম দ্য মোস্ট, আমি এই সময়টাকে সর্বাধিক উপভোগ করি। তো ডিয়ার লার্নার্স, প্রতিদিন মাত্র একটি করে কিউ কার্ড যদি আপনি আমাদের এই চ্যানেল থেকে কভার করেন, তাহলে এক সপ্তাহে 7টা কিউ কার্ড হয়ে যাবে, এবং চ্যানেলটা যদি আপনি বারবার দেখেন, তাহলে এগুলো আপনি খুব সহজেই রপ্ত করে ফেলতে পারবেন। সো বন্ধু বান্ধবের সাথে গাল গল্প করে সময় কাটানোর চেয়ে পড়ালেখার ব্যাপারে মনোযোগী হন। ফোকাসড না থাকলে আইএসএ ভালো করা খুবই টাফ। সো আমি চাই যে সবাই চ্যানেলটাকে দেখেন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই কিউ কার্ডগুলোকে প্রিপেয়ার করে ফেলুন। সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি।